হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল। গাইস, আজকের এই ভিডিওতে আমরা একটা পরিপূর্ণ সার্চ ক্যাম্পেইন সম্পর্কে আমরা একটা ওভারভিউ নিব। আজকের এই ভিডিওটা শুধুমাত্র একটা ক্যাম্পেইন ওভারভিউ বা ওয়াকথ্রু, কারণ আমরা জানি একটা ক্যাম্পেইনের অনেক সেটিংস হয়ে থাকে এবং প্রত্যেকটা ক্যাম্পেইনের প্রত্যেকটা সেটিংস নিয়ে আমরা আলাদাভাবে ভিডিও মেক করব। কারণ একটা ভিডিওর যে সেটিংসগুলি, সেই সেটিংসগুলি সম্পর্কে আপনাদের যদি বিস্তারিত একটা ধারণা না থাকে, তাহলে কিন্তু আপনারা একটা এক্সপার্ট লেভেলের একটা অ্যাডস আপনারা রান করতে পারবেন না। তো এর জন্য আমরা আজকে একটা সার্চ অ্যাড রান করব এবং সার্চ অ্যাডের যেই গুরুত্বপূর্ণ সেটিংসগুলি, সেই সেটিংসগুলি নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে আমাদের শুধুমাত্র সার্চ অ্যাডের ওয়াকথ্রু আমরা নিব। তো এর জন্য আমরা চলে আসলাম, আমরা একটা গুগল অ্যাকাউন্টে আমরা চলে আসলাম, অ্যাড অ্যাকাউন্টে। তো অ্যাড অ্যাকাউন্টে আসার পর আমরা যদি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে চাই, তো সেখানে আমরা জাস্ট এই যে ক্রিয়েট বাটন আমরা দেখতে পাচ্ছি, আমরা চাইলে এই বাটনে ক্লিক করে আমরা এখান থেকে ক্যাম্পেইন সিলেক্ট করতে পারি, অথবা আমরা যদি চাই এখানে যে প্লাস বাটনটা দেখতে পাচ্ছি, ব্লু কালার প্লাস বাটন বা নিউ ক্যাম্পেইন বাটন, এখানেও যদি আমরা ক্লিক করি, তো সেম ভাবে আমরা এখান থেকে একটা নিউ ক্যাম্পেইন আমরা রান করতে পারি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি নিউ ক্যাম্পেইন। তো আমি যদি নিউ ক্যাম্পেইনে ক্লিক করে দেই, তাহলে আমরা এখান থেকে আমাদের অবজেক্টিভ সিলেক্ট করে আমরা একটা ক্যাম্পেইন রান করতে পারবো। তো আজকে আমরা একটা সার্চ অ্যাড সম্পর্কে আমরা একটা ওয়াকথ্রু নেব। তো সার্চ অ্যাড মূলত কি, তো সার্চ অ্যাড কি বিষয় সেটা আমরা একটু দেখে আসি। তো আমরা যদি গুগলে চলে আসি, গুগলে এসে আমি যদি সার্চ করি ডিজিটাল মার্কেটিং কোর্স লিখে আমরা যদি এখানে সার্চ করি এবং সার্চ করার পর আমাদের সামনে যে রেজাল্টগুলি আসবে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা যদি এই রেজাল্টটাকে দেখি, তো এখানে আমরা স্পন্সর দেখতে পাচ্ছি এবং আমরা ওয়েবসাইটের নাম দেখতে পাচ্ছি এবং একটা ইউআরএল দেখতে পাচ্ছি এবং এখানে আমরা কিছু কন্টেন্ট আমরা দেখতে পাচ্ছি। তো এটাই হচ্ছে মূলত সার্চ অ্যাড। যারা কিনা গুগলে এসে বা গুগলের যে সার্চ পার্টনার নেটওয়ার্ক, এখানে এসে যারা সার্চ করবে, সার্চ করার পর আমাদের যেই অ্যাডসটা এভাবে আমাদের একজন অডিয়েন্স দেখতে পাবে, এটাই হচ্ছে মূলত সার্চ অ্যাড। এবং এই যে এই অ্যাডসটা কিভাবে সেটিং করলো, এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা সেট আপ করবো, প্র্যাকটিক্যালি দেখব এবং প্রত্যেকটা সেটিংস নিয়ে আমরা আলাদাভাবে বিস্তারিতভাবে আমরা ভিডিও মেক করব। তো আজকে আমরা এই যে সার্চ অ্যাড, সেই সার্চ অ্যাড সম্পর্কে আমরা ওয়াকথ্রু নেব। তো এটা হচ্ছে মূলত সার্চ অ্যাড, যারা কিনা আমাদের একজন অডিয়েন্স গুগলে এসে সার্চ করবে, সার্চ করার পর এভাবে তারা আমাদের রেজাল্টকে দেখতে পাবে। তো আমি এখানে চলে যাচ্ছি, আবারও আমি গুগল অ্যাড অ্যাকাউন্টে চলে আসলাম এবং অ্যাড অ্যাকাউন্টে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি হোয়াট ইজ ইউর ক্যাম্পেইন অবজেক্টিভ। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অবজেক্টিভ আমরা এখানে দেখতে পাচ্ছি, সেলস, লিড, ওয়েবসাইট ট্রাফিক, অ্যাপ প্রমোশন, অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন, লোকাল স্টোর ভিজিট অ্যান্ড প্রমোশন এবং আরেকটা অপশন দেখতে পাচ্ছি ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গাইডেন্স। তো এখানে যেই গোলগুলি বা এখানে যেই গুগল রিকমেন্ডেড যেই গোলগুলি, যারা কিনা গুগল এগুলিকে সেট আপ করে বানিয়ে রেখেছে, যে আমাদের গোল যদি হয়ে থাকে সেলস করা, তাহলে আমরা এখান থেকে সেলস ক্যাম্পেইন রান করতে পারি এবং সেমভাবে আমরা লিড বা ওয়েবসাইট ট্রাফিক, এই সমস্ত ক্যাম্পেইনগুলি আমরা আমাদের রান করতে পারি আমাদের গোল যদি হয়ে থাকে লিড বা সেলস বা ওয়েবসাইট ট্রাফিক। তো এই যে গুগলের যে রিকমেন্ডেড যে অবজেক্টিভগুলি, সেই অবজেক্টিভ দিয়ে আমরা তখনই আমরা একটা অ্যাড রান করব যখন কিনা আমাদের এই অ্যাড অ্যাকাউন্টে অনেক পরিমাণের ডেটা চলে আসবে। আমরা যদি একটা অ্যাড রান করি, তো এই অ্যাড রান করার ফলে যদি আমাদের কিছু সেলস হয় বা আমাদের কিছু লিড আসে বা আমাদের ওয়েবসাইটে ট্রাফিক চলে আসে, তো তখন কিন্তু গুগল বুঝতে পারবে যে আমাদের কোন অডিয়েন্সগুলি আমাদের লিড হয় বা কোন অডিয়েন্সগুলি আমাদের থেকে সেলস করতেছে বা আমরা সেলস করতে পারতেছি। তো তখন কিন্তু এই যে গোলগুলি, সেই গোলগুলি কিন্তু আমাদের পরিপূর্ণভাবে কাজ করবে। তো আমি অবশ্যই আপনাদেরকে রিকমেন্ড করব, যতক্ষণ পর্যন্ত আপনারা আপনাদের অ্যাড অ্যাকাউন্টে একটা পরিমাণ ডেটা না আসবে, তো ততক্ষণ পর্যন্ত আপনারা এখান থেকে কোনো অ্যাড রান করবেন না। তো আমরা কি করব এখান থেকে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গাইডেন্স। তো আমরা
এই ক্যাম্পেইনে ক্লিক করে দেব। তো ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গাইডেন্স এখানে যখন আমরা ক্লিক করে দিলাম, তো এখানে কিছু ক্যাম্পেইন টাইপ দেখতে পাচ্ছি। এই ক্যাম্পেইনগুলি আমরা আমাদের মতো সেটিং করে কিন্তু আমরা এখান থেকে রান করতে পারবো। তো এখন আমরা কি করব, আজকে আমাদের ভিডিওর বিষয় যেহেতু সার্চ অ্যাড রান করা, আমরা একটু আগে সার্চ অ্যাড কি হয়ে থাকে এবং কোথায় শো করে, তো এই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা একটা সার্চ অ্যাড রান করব। তো এর জন্য আমি এখান থেকে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গাইডেন্সে ক্লিক করে দিলাম এবং আমরা একটু নিচে চলে আসলাম। নিচে আসার পর এখান থেকে আমরা সার্চ ক্যাম্পেইনটাকে সিলেক্ট করব। তো সার্চ ক্যাম্পেইনকে যখন আমরা সিলেক্ট করব, তখন আমরা যদি একটু নিচে চলে আসি, তো এখান থেকে আমরা ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গাইডেন্স এবং এখান থেকে আমরা ক্যাম্পেইন টাইপ আমরা সার্চটাকে সিলেক্ট করে নিলাম। তো এখন আমরা যদি একটু নিচে চলে আসি, নিচে আসার পর আমরা এখান থেকে আমাদের যে কোন গোলস নিয়ে আমরা একটা ক্যাম্পেইন রান করব, সেই গোলটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। একটা হচ্ছে কনভার্সন গোল, একটা হচ্ছে কনভার্সন সোর্স, একটা হচ্ছে কনভার্সন অ্যাকশন। আমরা যদি এখানে 3 ডট বাটনে ক্লিক করি, তো এখান থেকে আমাদের পেজ ভিউ গোলটা কিন্তু এখানে রিমুভ অবস্থায় দেখাচ্ছে। তো আমাদের গোল কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে পেজ ভিউ। তো আমরা যেহেতু একটা সার্চ অ্যাড রান করব, তো আমাদের গোল কিন্তু পেজ ভিউ। তো আমাদের গোল যদি সেলস হয়ে থাকতো, তাহলে কিন্তু আমরা এখান থেকে সেলস অবজেক্টিভ সিলেক্ট করতাম এবং লিড হয়ে থাকলে এখান থেকে আমরা লিড সিলেক্ট করতাম। তো আমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করলাম, সেটা হচ্ছে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গাইডেন্স এবং এখান থেকে আমরা সার্চ নেটওয়ার্কটা নিলাম এবং এখান থেকে আমাদের পেজ ভিউ এবং এখান থেকে আমরা জাস্ট কন্টিনিউ করে দেব। তো আমি যখন কন্টিনিউতে ক্লিক করে দিলাম, তো আমার সামনে এখন ক্যাম্পেইনের যেই সেটিংসগুলি বা ক্যাম্পেইনের যে লেভেলসগুলি, সেই লেভেলসগুলি আমার সামনে চলে আসবে। তো এখান থেকে আমরা একটা পরিপূর্ণ একটা ক্যাম্পেইন আমরা রান করতে পারবো। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট দ্য রেজাল্ট ইউ ওয়ান্ট টু গেট ফ্রম দিস ক্যাম্পেইন। তো আমাদের এই যে ক্যাম্পেইন আমরা রান করতে যাচ্ছি, এই ক্যাম্পেইন থেকে আমরা কি রেজাল্ট আমরা চাচ্ছি, তো আমরা চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, সেটা হচ্ছে ওয়েবসাইট ভিউ অথবা ফোন কল। তো আমরা যেহেতু একটা সার্চ অ্যাড রান করব এবং আমরা চাই বেশি বেশি লোক যেন আমাদের ওয়েবসাইট ভিজিট করে, তো আমরা এখান থেকে ওয়েবসাইট ভিজিট যেই অপশনটা, সেই অপশনটাকে সিলেক্ট করে দিব এবং এখানে আমাদের বিজনেসের যেই ওয়েবসাইটটা, যেই ওয়েবসাইটের জন্য আমরা অ্যাড রান করব, সেই ওয়েবসাইটটা আমরা এখানে পেস্ট করে দেব। তো আমি এখান থেকে একটা ওয়েবসাইট এখান থেকে ওপেন করে নিচ্ছি এবং আমি কি করব, আমার এই যে বিজনেসের যেই ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটা এখানে জাস্ট আমি পেস্ট করে দেব। তো আমি এখান থেকে এই ওয়েবসাইটটাকে কপি করে নিচ্ছি এবং কপি করার পর আমি এখানে আসব, এখানে এসে আমি জাস্ট এটাকে পেস্ট করে দেব। এরপর আমি জাস্ট এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেব। তো এরপর কন্টিনিউতে ক্লিক করার পর আমরা এখানে আমাদের অ্যাডের একটা নাম দিতে পারি। তো আমরা এই নামটা কিভাবে ব্যবহার করব, সেটা হচ্ছে আমরা জানি একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে কিন্তু অনেকজন ম্যানেজার কিন্তু একটা অ্যাড অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারে এবং বিভিন্ন ধরনের অ্যাডস রান করতে পারে। তো সেক্ষেত্রে আমরা যেই অ্যাডসটা রান করব, এই অ্যাডের যেই একটা নাম দিতে পারি, সেই নামটা আমরা শুধুমাত্র আমাদের মনে রাখার জন্য আমরা এখানে একটা নাম দিতে পারি। তো আমি যেভাবে নামগুলি মূলত ইউজ করে থাকি, সেখানে আমি আমার নাম আর ইউজ করি এবং আর ইউজ করার পর আমি এখানে কোন ধরনের অডিয়েন্সকে টার্গেট করব, সেই অডিয়েন্সকে আমরা এখানে উল্লেখ করতে পারি। আমি এখানে কোল্ড অডিয়েন্স আমি এখানে লিখে দিলাম এবং লিখে দেওয়ার পর আমরা এই অ্যাডসটা কত বাজেটের উপরে আমরা এই অ্যাডসটা রান করব, আমি জাস্ট এখান থেকে এই অ্যামাউন্টটা মেনশন করে দিতে পারি এবং মেনশন করার পর আমরা এখানে কোন লোকেশনে আমরা অ্যাডসটা রান করব, সেই লোকেশনটাও আমরা এখানে উল্লেখ করে দিতে পারি। আমি এখান থেকে ইউএসএ করে দিলাম লোকেশন এবং এখানে আমরা চাইলে আমাদের ইচ্ছামতো আমাদের এই অ্যাডসটাকে চেনার জন্য আমরা শুধুমাত্র এই নামগুলি ব্যবহার করতে পারি। আমাদের কোন কোন পয়েন্টগুলি আমরা এখানে সেই নামের ক্ষেত্রে আমরা ইউজ করলে যেই ক্যাম্পেইনটাকে আমরা পরবর্তীতে চিনতে পারবো, জাস্ট আমরা এখানে একটা সেইভাবে কিন্তু আমাদের মতে আমরা এখানে একটা ক্যাম্পেইন আমরা নাম দিতে পারি। তো আমি এখান থেকে যেহেতু আমি এই ক্যাম্পেইনটা রান করছি, সেটা আমার নাম দিলাম এবং কোল্ড অডিয়েন্স দিয়ে আমি অ্যাডসটা রান করব এবং $500 আমি একটা অ্যাড রান করব, সেটা হচ্ছে ইউএসএতে এবং আমি চাইলে এখানে আমার যে তারিখটা থাকবে, সেই তারিখটা কিন্তু আমি এখানে মেনশন করে দিতে পারি।
তো এখানে আমি তারিখটা মেনশন করে দিলাম এবং এরপর আমি জাস্ট এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেব। তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর তারা বলতেছে ক্রিয়েট এ নিউ ক্যাম্পেইন অর ফিনিশ অর সেভ ড্রাফট। তো আমরা কি করব, এখান থেকে স্টার্ট নিউতে আমরা ক্লিক করে দেব। আমরা যখন স্টার্ট নিউতে ক্লিক করে দেব তখন আমাদের সামনে পরিপূর্ণ ক্যাম্পেইনের যে সেটিংসগুলি সেই সেটিংসগুলি আমাদের সামনে চলে আসবে। গাইস এখন কিন্তু আমাদের সামনে পরিপূর্ণ একটা ক্যাম্পেইনের সেটিংস আমাদের সামনে চলে আসলো। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ক্যাম্পেইন সেটিংসগুলি। তো আমরা একটা সার্চ অ্যাড আমরা রান করতে যাচ্ছি এবং আমরা এই যে আমাদের ক্যাম্পেইনের যে সেটিংসগুলি পরিপূর্ণ সেটিংসগুলি আমরা এখানে লেফট সাইডে দেখতে পাচ্ছি। তো প্রথম যে সেটিংসটা সেটা হচ্ছে বিডিং এবং আমরা এখান থেকে কাস্টমার অ্যাকুইজিশন এবং বিডিং আমরা দেখতে পাচ্ছি এবং আরেকটা লেভেল সেটা হচ্ছে ক্যাম্পেইন সেটিং। আমাদের ক্যাম্পেইনের যে পরিপূর্ণ সেটিংসগুলি সেটি আমরা ক্যাম্পেইন সেটিংসে আমরা করব এবং এখানে দেখতে পাচ্ছি কিওয়ার্ড অ্যান্ড অ্যাসেট জেনারেশন। আমাদের যেই কিওয়ার্ড বা অ্যাসেট যেই বিষয়গুলি সেই বিষয়গুলি আমরা এই লেভেলে এসে আমরা অ্যাড করব এবং কিওয়ার্ড অ্যান্ড অ্যাডস আমরা এবং কিওয়ার্ড এবং আমাদের যে অ্যাডস বা অ্যাড কপি আমরা ব্যবহার করব সেটা হচ্ছে এই অপশনে এসে এবং বাজেট নামের যেই অপশনটা সেই অপশনে এসে আমরা আমাদের ক্যাম্পেইনের একটা বাজেট নির্ধারণ করব এবং সর্বশেষ আমাদের এই ক্যাম্পেইনটাকে আমরা রিভিউ করব। রিভিউ করার পর আমরা এই ক্যাম্পেইনটাকে রান করে দেব। তো সর্বপ্রথম আমরা যদি এখানে দেখি বিডিং এ, তো আমরা এখানে দেখতে পাচ্ছি হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ফোকাস অন। তো আমরা যদি এই অপশনে ক্লিক করি তো আমরা এখানে দেখতে পাচ্ছি কনভার্সন ভ্যালু এবং আদার অপটিমাইজেশন অপশন, ক্লিক এবং ইমপ্রেশন শেয়ার। তো এই যে সেটিংসগুলি নিয়ে আমরা প্রত্যেকটা সেটিংস নিয়ে আমরা আলাদাভাবে ভিডিও মেক করব। তো আজকে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে শুধুমাত্র একটা ওয়াক থ্রু নেওয়া, যেটা হচ্ছে কোন কোন সেটিংস আমাদের ক্যাম্পেইনের ভিতরে হয়ে থাকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বিডিং। তো বিডিং আমরা সেট করার পর আমরা এখান থেকে কাস্টমার অ্যাকুইজিশন দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা চাইলে বিড ফর নিউ কাস্টমার এটাকে সিলেক্ট করতে পারি এবং এটাকে আনচেক করতে পারি। তো এরপর আমরা এই অপশনগুলি সেটিং করার পর আমরা নেক্সটে ক্লিক করে দেব এবং নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমরা চলে আসলাম ক্যাম্পেইন সেটিংয়ে, নেটওয়ার্কে চলে আসলাম। তো আমরা এখানে চাইলে গুগল ডিসপ্লে নেটওয়ার্কে আমরা আমাদের এই অ্যাডসটাকে দেখাতে পারি। আমরা গুগল সার্চ নেটওয়ার্ক এবং ডিসপ্লে নেটওয়ার্ক কি আমরা এই বিষয় নিয়ে কিন্তু এর আগের ভিডিওতে আলোচনা করেছি। তো এখন আমরা দেখতে পাচ্ছি গুগল সার্চ পার্টনার নেটওয়ার্ক। তো আমরা যদি চাই গুগল সার্চ পার্টনার নেটওয়ার্ক কি আমরা সেটা কিন্তু জানি। তো সেখানে যদি আমরা আমাদের অ্যাডসটাকে দেখাতে চাই আমরা এটাকে চেক করে দিতে পারি এবং আমরা যদি না চাই তাহলে আমরা এখান থেকে আনচেক করে দিতে পারি এবং ডিসপ্লে নেটওয়ার্কটা আমরা চাইলে এখান থেকে আনচেক করে দিতে পারি এবং আমরা যদি ডিসপ্লে নেটওয়ার্কেও আমরা আমাদের অ্যাডস দেখাতে চাই সেক্ষেত্রে আমরা এটাকে চেক অবস্থায় রাখতে পারি। তো এরপর আমরা এখানে লোকেশন দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে আমাদের অ্যাডের জন্য আমরা একটা লোকেশন আমরা এখান থেকে ইউজ করতে পারি যে কোন অ্যাডসটা আমাদের এই অ্যাডসটা কোন কান্ট্রিতে আমরা দেখাতে চাচ্ছি। এরপর আমরা এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব। তো ল্যাঙ্গুয়েজ আমরা বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আমরা কোন অডিয়েন্সের জন্য আমরা অ্যাডসটা রান করব তারা কোন ভাষায় কথা বলে সেই ল্যাঙ্গুয়েজটা আমরা চাইলে এখান থেকে অ্যাড করে দিতে পারি। তো অডিয়েন্স সেগমেন্টে আমরা যদি দেখি তো অডিয়েন্স সেগমেন্টে আমরা বিভিন্ন ধরনের অডিয়েন্স আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারি, যেটা হচ্ছে এখানে আমরা কিছু আইডিয়া এখান থেকে নিতে পারি যেটা হচ্ছে কোনো একটা টপিকের উপর নির্ভর করে এবং কোন কোন বিষয়ের উপর তারা ইন্টারেস্ট রাখে এরকম একটা সেগমেন্ট আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারি। এবং আমরা যদি টার্গেটিং করতে চাই কোনো অডিয়েন্সকে আমরা নিচে এসে আমরা টার্গেটিং করতে পারি এবং আমরা চাইলে অবজারভেশন রিকমেন্ডেড যেটা হচ্ছে ডোন্ট নেরো দ্য রিচ অফ ইউর ক্যাম্পেইন উইথ দ্য অপশন টু অ্যাডজাস্ট দ্য বিট অন দ্য সিলেক্ট সেগমেন্ট। তো আমরা চাইলে এই যে অবজারভেশন যে রিকমেন্ডেড যেই অপশনটা সেটাও আমরা ব্যবহার করতে পারি। তো এরপর আমরা যদি এখান থেকে একটা নিউ সেগমেন্ট ক্রিয়েট করতে চাই আমাদের জন্য একটা নিউ সেগমেন্ট একটা অপশন বা একটা পেজ আমাদের সামনে চলে আসবে। এখান থেকে আমরা চাইলে আমাদের একটা অডিয়েন্স সেগমেন্ট আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারি। তো আমরা যখন একটা নিউ সেগমেন্ট ক্রিয়েট করব তো এখান থেকে আমরা অ্যাভেলেবেল সেগমেন্ট টাইপ আমরা দেখতে পাচ্ছি ইউটিউব ইউজার থেকে আমরা করতে পারি এবং গুগল অ্যানালাইটিক্স 4 সেগমেন্ট থেকে আমরা করতে পারি এবং কাস্টমার লিস্ট এবং লিড ফ্রম সেগমেন্ট, অ্যাপ ইউজার, ওয়েবসাইট ভিজিটর এই সমস্ত বিষয় দিয়ে কিন্তু আমরা একটা অডিয়েন্স আমরা ক্রিয়েট করতে পারি বা একটা সেগমেন্ট আমরা ক্রিয়েট করতে পারি। তো এরপর আমরা যদি নিচে চলে আসি, নিচে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ব্রড ম্যাচ কিওয়ার্ড। তো আমরা চাইলে আমাদের যে একটা কিওয়ার্ড আমরা এখান থেকে সেট করে দিতে পারি সেটা হচ্ছে ব্রড ম্যাচ। আমরা
এই কিওয়ার্ডের টাইপ নিয়ে কিন্তু আমরা একটা পরিপূর্ণ ভিডিও মেক করব। সেখানে আমরা জানি যে একটা কিওয়ার্ডের 3টা টাইপ হয়ে থাকে, একটা হচ্ছে ব্রড ম্যাচ, একটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ এবং আরেকটা হচ্ছে। এরপর আমরা যদি এই অপশনটাকে চালু রাখতে চাই তাহলে আমরা এখান থেকে অন রাখতে পারি, এবং আমরা যদি মোর অপশনে ক্লিক করি এখান থেকে আমরা অ্যাড রোটেশন আমরা দেখতে পাচ্ছি, এবং অ্যাড রোটেশনটা আমরা চাইলে এডিট করতে যদি চাই তাহলে আমরা এখান থেকে এডিটে ক্লিক করার মাধ্যমে আমরা কিন্তু এখান থেকে এডিট করতে পারি। তো এরপর আমরা যদি আবারও মোর অপশনে ক্লিক করি এখানে আমরা চাইলে অ্যাড শিডিউল আমরা করে দিতে পারি, আমাদের অ্যাডসটা কোন কোন দিন বা কয় ঘন্টা আমাদের অ্যাডসটা চলবে সেই অপশনগুলি কিন্তু আমরা এখান থেকে সেট আপ করে দিতে পারি, এবং আমরা ক্যাম্পেইন ইউআরএল আমরা এখান থেকে একটা সেট করতে পারি, এবং আমরা এখান থেকে ব্র্যান্ড আমরা একটা সেট করতে পারি। তো এরপর আমরা যদি নেক্সটে ক্লিক করে দেই, তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমরা চলে আসলাম কিওয়ার্ড এন্ড অ্যাসেট জেনারেশনে। তো আমরা চাইলে এখান থেকে আমরা কিওয়ার্ড এবং আমাদের যেই একটা অ্যাসেট আমরা সেখান থেকে জেনারেট করতে পারি। তো জেনারেট করার পর আমরা যদি জেনারেট করতে চাই তো আমরা জেনারেটে ক্লিক করব, এবং আমরা যদি এই অপশনটাকে স্কিপ করতে চাই তাহলে আমরা এখান থেকে স্কিপ করতে পারি। তো এরপর আমরা চাইলে এখান থেকে আমরা অ্যাড গ্রুপ ক্রিয়েট করতে পারি, যেমন আমাদের অ্যাডের জন্য একটা অ্যাড গ্রুপ। তো অ্যাড গ্রুপ যদি ক্রিয়েট করতে চাই আমি জাস্ট এখান থেকে অ্যাড গ্রুপ অনে ক্লিক করে দিলাম, এবং অ্যাড গ্রুপ অনে ক্লিক করার পর আমরা এখান থেকে ইউআরএল দেখতে পাচ্ছি, এবং আমরা এখানে ইন্টার প্রোডাক্ট অর সার্ভিস টু অ্যাডভার্টাইজ। তো আমরা যেই প্রোডাক্ট বা যেই সার্ভিসের জন্য আমরা একটা অ্যাড রান করব সেখান থেকে আমরা অ্যাড করে দিতে পারি, এবং আমাদের জন্য যেই কিওয়ার্ড সেই কিওয়ার্ডগুলি আমরা এখান থেকে এন্টার করে দিতে পারি। এখানে আমি কিওয়ার্ড দেখতে পাচ্ছি যেই এই কিওয়ার্ডগুলি কিন্তু তারা র্যান্ডমলি আমার এই ওয়েবসাইট থেকে তারা নিয়ে আসছে। তো আমরা যদি চাই এই কিওয়ার্ডগুলি ব্যবহার করার জন্য আমরা ব্যবহার করতে পারি, অথবা আমরা যদি চাই এই কিওয়ার্ডগুলিকে আমরা মুছে দিব, আমরা জাস্ট এই কিওয়ার্ডগুলিকে আমরা মুছে দিতে পারি। তো এখানে আমরা যেই কিওয়ার্ডগুলি ব্যবহার করব অবশ্যই আমরা প্রত্যেকটা কিওয়ার্ড আমরা যেই গুগলের যেই কিওয়ার্ড প্ল্যানার থেকে আমরা অবশ্যই একদম যাচাই বাছাই করে পরিপূর্ণভাবে কিন্তু আমরা কিওয়ার্ডগুলি নিয়ে আসব, এবং নিয়ে এসে আমরা আমাদের অ্যাডের জন্য আমরা কিওয়ার্ড সেখানে ব্যবহার করব। তো এরপর আমরা যদি অ্যাড মোর কিওয়ার্ড করতে চাই আমরা এখান থেকে করতে পারি। এরপর আমরা যদি অ্যাডসে চলে আসি, অ্যাডসে চলে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাড স্ট্রেংথ আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং কোন কোন বিষয় আমাদের যে একটা কাজ করতে হবে সেই বিষয়টা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাডের প্রিভিউটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমাদের ওয়েবসাইট দেখতে পাচ্ছি, এবং টাইটেল, এবং আমরা ডেসক্রিপশন দেখতে পাচ্ছি, এবং আমরা যেই অপশনগুলি আমরা এখানে দেখতে চাই সেই অপশনগুলি কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করব। তো এখানে আমরা এটাকে আমরা বলতেছি অ্যাডস, আমরা একটা অ্যাডস তৈরি করব। আমরা এখন আছি অ্যাডস এর লেভেলে, আমরা এখান থেকে একটা অ্যাডস তৈরি করব। তো আমরা চাইলে এখানে মাল্টিপল হেডলাইন আমরা ব্যবহার করতে পারি, এবং আমরা চাইলে এখান থেকে মাল্টিপল ডেসক্রিপশন আমরা ব্যবহার করতে পারি, যেটা হচ্ছে আমাদের অ্যাডের। আমরা যদি অ্যাডের প্রিভিউতে আসি তো সেখানে আমরা যে একটা হেডলাইন দেখতে পাচ্ছি ডিজিটাল মার্কেটিং, যে হেডলাইনটা সেই হেডলাইনটা আমরা বিভিন্ন হেডলাইন আমরা ব্যবহার করতে পারি, এবং এই যে ডেসক্রিপশনটা সেই ডেসক্রিপশনটা কিন্তু চাইলে আমরা বিভিন্ন ধরনের ডেসক্রিপশন আমরা ব্যবহার করতে পারি। তো এরপর আমরা যদি একটু নিচে চলে আসি, নিচে আসার পর আমরা এখান থেকে গেট অ্যাক্সেস যেই বিজনেস নেম অ্যান্ড লোগোর যেই আমরা একটা এখান থেকে যদি অ্যাক্সেস করতে চাই তাহলে আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারি। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি সাইট লিঙ্ক। সাইট লিঙ্ক মূলত হয়ে থাকে, আমরা যদি আপনাদেরকে একটা গুগল অ্যাডসে দেখিয়ে থাকি, তো আমি এখানে চলে আসলাম একটা গুগল সার্চ অ্যাডে চলে আসলাম, যেটা হচ্ছে আমি গুগলে এসে সার্চ করলাম ডিজিটাল মার্কেটিং কোর্স, এবং ডিজিটাল মার্কেটিং কোর্স লিখে সার্চ করার পর আমার সামনে এই রেজাল্টটা চলে আসলো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি CIM ট্রেনিং কোর্স, CIM কোয়ালিফিকেশন, সেটা হচ্ছে সাইট লিঙ্ক, এটা হচ্ছে সাইট লিঙ্ক, আর এটা হচ্ছে আমাদের একটা টাইটেল, এবং এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন, এবং এটা আমাদের ইউআরএল, এবং এটা আমাদের ওয়েবসাইটের নাম। তো এই বিষয়গুলি যদি আমরা সেট করতে চাই তাহলে আমরা গুগল অ্যাডসের এখানে এসে সেট করব, সেটা হচ্ছে সাইট লিঙ্ক। তো এখন যদি আমরা একটু নিচে চলে আসি, এখন আমরা এখানে কল আউট নামের একটা অপশন দেখতে পাচ্ছি। আমরা যদি কল আউট অ্যাড করতে চাই তাহলে আমরা এখান থেকে কল আউট অ্যাড করব। তো এখান থেকে আমরা মোর অ্যাসেট টাইপ যদি আমরা এখানে যদি দেখি, তো এখানে যদি আমি ক্লিক করে দিই এখানে আমরা প্রমোশন দেখতে পাচ্ছি, প্রাইস আমরা অ্যাড করতে পারি, কল সেট করতে পারি, স্ট্রাকচার, স্নিপেট এবং লিড ফর্ম, এই সমস্ত বিষয়গুলি আমরা এখানে অ্যাড করতে পারি, অথবা আমরা যদি কোনো অ্যাপস অ্যাড করতে চাই সেটাও আমরা এখান থেকে করতে পারি। সম্পূর্ণ বিষয় যখন আমাদের হয়ে যাবে আমরা জাস্ট এখান থেকে ডানে ক্লিক করব, এবং ডানে ক্লিক করে দেওয়ার পর আমরা আমাদের অ্যাডস প্রিভিউটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এরপর আমরা কি করব, এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করে দেব।
তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমরা চলে আসলাম আমাদের বাজেট অপশনে। আমরা এখান থেকে বাজেট অপশনে চলে আসলাম। তো আমরা কোন ধরনের বা কত বাজেট আমরা এখান থেকে সিলেক্ট করতে চাই, আমরা জাস্ট এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি 103 যেই বাজেটটা, আমরা যদি এটার উপরে যদি ক্লিক করি, এখানে আমরা দেখতে পাচ্ছি উইকলি আমরা দেখতে পাচ্ছি এবং কস্ট, এবং একটা হচ্ছে উইকলি কস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা যদি এই অপশনটাকে আমরা যদি ডিফল্টভাবে যেই গুগল আমাদেরকে রিকমেন্ড করে এই অপশনটা যদি আমরা সিলেক্ট করতে চাই, তাহলে আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট করে দেবো। এবং আমরা যদি কাস্টম বাজেট এড করতে চাই, যে আমরা আমাদের ইচ্ছা মতো এখানে বাজেট এড করবো, তো আমরা এখানে কাস্টম বাজেটে ক্লিক করার পর আমরা আমাদের বাজেটটা আমরা এখান থেকে সেট করে দিতে পারি। তো এরপর আমরা যদি নিচে চলে আসি, আমাদের একটা বাজেট হয়ে গেল। এবং বাজেট হয়ে যাওয়ার পর আমরা যদি নেক্সটে ক্লিক করি, নেক্সটে ক্লিক করার পর আমরা আমাদের অ্যাডসটা একটা রিভিউ করতে পারবো। তো এখান থেকে আমাদের অ্যাডসটাকে রিভিউ করব, এবং রিভিউ করার পর আমরা আমাদের অ্যাডসটাকে ফাইনালি আমাদের রান করে দেব। তো আমরা যখন একটা অ্যাড পাবলিশ করে দেব, পাবলিশ করে দেওয়ার পর সেটা কিন্তু গুগলের আন্ডারে রিভিউতে থাকবে। তো সেখান থেকে যখন কনফার্ম হয়ে যাবে, তখনই কিন্তু আমাদের অ্যাডসটা পাবলিশ হয়ে যাবে। এবং পাবলিশ হয়ে যাওয়ার পর আমরা যে কিওয়ার্ডগুলি আমাদের অ্যাডসে ব্যবহার করব, তো এই কিওয়ার্ডগুলি লিখে যদি কেউ সার্চ করে, তাহলে আমাদের অ্যাডসটা কিন্তু এখানে আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। অথবা আমাদের অ্যাডসটা কিন্তু আমরা জানি আমাদের টপ অফ দ্য পেজ অথবা বটম অফ দ্য পেজে আমাদের অ্যাডগুলি শো করে থাকে গুগল। তো এখানে আমরা বটমেও আমরা দেখতে পারি, অথবা আমরা আমাদের এই অ্যাডসটাকে আমরা টপেও দেখতে পারি। তো এই হলো একটা সার্চ ক্যাম্পেইনের একটা ওয়াকথ্রু। তো এই যে সেটিংসগুলি আমরা দেখলাম একটা ক্যাম্পেইনের ভিতরে কোন কোন সেটিংসগুলি হয়ে থাকে, তো প্রত্যেকটা সেটিংস নিয়ে আমরা এরপরে কিন্তু প্রত্যেকটা সেটিংস নিয়ে আমরা আলাদা আলাদাভাবে এবং বিস্তারিতভাবে আমরা একটা করে ভিডিও মেক করার চেষ্টা করব, যেন আপনারা প্রত্যেকটা বিষয় নিয়ে আপনারা একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনারা ধারণা থাকে। তো এখানে আমরা রিভিউতে চলে আসলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইউর ক্যাম্পেইন ইজ রেডি টু পাবলিশ। তো এখান থেকে আমরা চাইলে আমাদের অ্যাডসটাকে রিভিউ করতে পারি। এখানে আমরা ওভারভিউ দেখতে পাচ্ছি, এখানে আমরা বিডিং দেখতে পাচ্ছি, ক্যাম্পেইন সেটিং, এখানে আমরা বাজেট দেখতে পাচ্ছি। সব কিছু যখন ঠিক থাকবে, আমরা জাস্ট আমাদের অ্যাডসটাকে পাবলিশ করে দেব। তো এই হলো একটা সার্চ ক্যাম্পেইনের যেই ওয়াকথ্রু, সেই ওয়াকথ্রু আমরা এখান থেকে দেখে নিলাম, বা একটা ওভারভিউ আমরা দেখে নিলাম। তো আমরা এর পরবর্তী ভিডিওতে প্রত্যেকটা সেটিংস নিয়ে আমরা আলাদা আলাদাভাবে বিস্তারিতভাবে ভিডিও মেক করার চেষ্টা করব। তো ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।